আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। পটল দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। অনেকভাবেই তো পটল রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করি। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের হাফ কেজি পটল নিয়েছি। এখন পটলের খোসাটাকে ছাড়িয়ে নেব। কিছুটা খোসা পটলের মধ্যে রেখে দিব দেখার সৌন্দর্যের জন্য। আর পটলের দুই সাইডে একটু একটু কেটে দিব মশলা ভালোভাবে ঢোকার জন্য। এরপর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে পটলগুলোকে মেখে নেব। সবগুলো পটলের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মেখে নেওয়ার পর একটা সাইডে রেখে দিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা পটলগুলো। মিডিয়াম হিটে পটলগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা অবস্থাতেই যেন পটলগুলো 70% মতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি পটলগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিব ছোট সাইজের 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ। এলাচ আর দারচিনিটাকে তেলের মধ্যে কিছুটা ভেজে নেব। এরপর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত। কিন্তু পেঁয়াজটাকে বেরেস্তা করা যাবে না। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটোর পেস্ট। এরপর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে কিছু সময় ভেজে নিব যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজ আর টমেটোর সাথে কিছু সময় ভেজে নেব। এখন এর মধ্যে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পটল। পটলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পটলে দেওয়ার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 8-10টা কাজু বাদাম। বাদামটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা হাফ কাপ দুধ। এবার এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেলে পটলের মধ্যে দিয়ে দিব। এরপর সব কিছুকে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর অনবরত নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নাড়াচাড়া বন্ধ করলে তলানিতে লেগে যেতে পারে, যেহেতু এখানে বাদাম বাটা দিয়েছি। এরপর ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা আপনাদের ঝোলের পরিমাণটা বুঝে পানি দিয়ে নিতে পারেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই পানির পরিমাণটা কম দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। আমি মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যেন তলানিতে লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলোতে জাল হবে না, কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ চিনি। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর চুলার হিট লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2-3 মিনিটের মতো। আমার রান্নাটা শেষ। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।